দর্শক সবাইকে ওয়েলকাম করছি এক্সট্রিমিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি। সঙ্গে রয়েছে মৌসুমী এবং আমার সামনে যিনি বসে আছেন তিনি আমার ভীষণ ভীষণ ভালোবাসার, শুধু আমার না আমাদের সবার খুব ভালোবাসার, কারণ তার সুর আমাদের সবাইকে খুব মোহিত করে, মুগ্ধ করে এবং আমরা যখন তার গান শুনি তখন আসলে সেই গান শুনে এতটাই আপ্লুত হই আমরা সেই সুরের মাঝে হারিয়ে যেতে চাই। কারণ আমার সঙ্গে তেমন একজন সঙ্গীত শিল্পী আজকে রয়েছেন দর্শক, তিনি আর কেউ নন, তিনি জিনিয়া জাফরিন লুইপা। ওয়েলকাম করছি, কি খবর? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? খুব ভালো এবং খুব শুভ্র সতেজ লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে। আমি ভালো আছি, বাট আমি একটু টেনশনে আছি যে আমি ভেবেছিলাম ওয়েস্ট ইন্ডিজ এবার মানে সেমিফাইনালে যাবে, খুব ভালো একটা ম্যাচ তারা খেলবে সেমিফাইনালে এবং ফাইনালেও খেলতে হয়তো পারে, আমার এরকমটা ধারণা ছিল। বাট আজকের সকালে সেটা আসলে তারা মানে হেরে গেছে ম্যাচটা সাউথ আফ্রিকার সঙ্গে, নষ্ট করে দিল। হ্যাঁ, ওই ভাবনাটা নষ্ট হয়েছে। এবং আজকে সন্ধ্যায় আরও একটি ম্যাচ রয়েছে, খুবই ভাইটাল এবং হাই ভোল্টেজ ম্যাচ, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে। সাউথ আফ্রিকা নাকি ওয়েস্ট ইন্ডিজ, কোন দলের সাপোর্টার ছিলেন? এখন তো জিতে গেছে যে তার কথাই বলা ভালো না, কি বলো? পক্ষপাত দুষ্ট, খুবই 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 খারাপ। কিন্তু একটু সময় নিলাম চিন্তা করতে আসলে কার কথা বলবো এখন। আচ্ছা, যখন খেলা দেখা হয় বা বাসাতে হয়তো আলমগীর ভাইয়ের সঙ্গে বা সবাই মিলে ফ্যামিলি অর ফ্রেন্ডস অর কলিগস, ওই সময়ে টিম নিয়ে কি ঝগড়া হয় যে আমার টিম বা তোমার টিম বেশি ভালো? যেমন আসলে দেখা যায় কি জানো, মানে খেলা দেখার মধ্যে একটা এক্সাইটমেন্ট সবসময় থাকতে হবে, আমি এটা বিশ্বাস করি। এই জন্য যদি আমি একটা টিমকে সাপোর্টও করে থাকি, যখন দেখছি সবাই ওই টিমকেই সাপোর্ট করছে, হঠাৎ করে আমি একটা ইউটার্ন নিয়ে উল্টো টিমটাকে সাপোর্ট করতে থাকি, যাতে করে একটু একটা ঝগড়ার সৃষ্টি হয় বা একটা মানে একটা স্পোর্টি একটা ব্যাপার আমার মধ্যেও থাকে, সেটাই আর কি। এটা খুব স্বাভাবিক, এটা হয়, এটার মধ্যে একটা মজা আছে, না হলে জমে না খেলা দেখে। সো আগামীকাল সকালে কিন্তু ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং একই সাথে আফগানিস্তানের, এবং যেই ম্যাচটা আফগানরা চাইবে জয়লাভ করতে, কারণ তাহলে তাদের জন্য খুব দুর্দান্তভাবে কোয়ালিফাই করা সহজ হবে, যদিও এখনো বলা যায় না আজকে কি হবে, কারণ ইন্ডিয়া দুটো ম্যাচ অলরেডি জয়লাভ করেছে, বাকি রইল অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়া যেহেতু আফগানদের কাছে হেরে গেছে, সেই জায়গায় আজকের ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য ডু অর ডাই ম্যাচ, জিততেই হবে। একদম। আমরা ওই প্রসঙ্গে পরে যাই, একটু যদি জানতে চাই যে বাংলাদেশের কোন খেলোয়াড় লুইপার খুব পছন্দের? আমার কাছে মনে হয় কি যে আমরা যখন সিনেমা দেখি আমাদের পছন্দের হিরো থাকে, সো যারা খেলে আসলে, যারা স্পোর্টস মানে স্পোর্টসের সাথে যারা জড়িত, এবং তারা আমার কাছে মনে হয় কি রিয়েল হিরো। সো আমাদের দেশের রিয়েল হিরো আমি সাকিব আল হাসানকেই মনে করি, এবং তারপরে আবার তামিম ইকবালের বাচ্চারা আমার বাচ্চার সাথে স্কুলে পড়ে, সো সেখান থেকে একটা তার প্রতি একটা ভালো লাগা কাজ করে। এই তো বাচ্চা বড় হচ্ছে এবং বাচ্চা কিন্তু খুব স্পোর্টি হয়েছে। লুইপাকে দেখলে মনে হয় যে লুইপা খুব শান্ত, খুব চুপচাপ, আসলে কিন্তু তা না, সে ভীষণ দুষ্টু। মানে পায়রা কার মতো হয়েছে, বাবার মতো না মায়ের মতো? পায়রা আমার মনে হয় মিক্স হয়েছে আসলে। সবার মানে সবার সাথে ওকে মেলানো যায়, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে, কিংবা আমার কোনো কলিগস বা আমার কোনো বন্ধুদের সাথেও ওকে মেলানো যায় যে ওর ওই ব্যাপারটা ওর মধ্যে আছে। মানে সবার কিছু কিছু জিনিস নিয়ে বোধহয় সে বড় হচ্ছে। একদম। একটা গান শুনবো, গান শোনার পর এরপর আমরা র্যাপিড ফায়ারে যাব। শিওর। আজকের এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি আসলে কাদেরকে নিয়ে গান গাবো? যারা খেলছে আমাদের দেশের জন্য, তাদেরকে নিয়ে একটা গান করি। গানটার নাম হচ্ছে জেন্টলম্যান, আকাশ সেনের মিউজিক করা এবং হচ্ছে লেখা প্রিয় চট্টোপাধ্যায়। আচ্ছা। তোমায় দেখে মনের ভিতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান, মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাট এবার একটু ছোট্ট পরীক্ষা, খুবই সহজ প্রশ্ন করব আমি, এবং সেই সহজ প্রশ্নগুলোর সহজ উত্তর দিতে হবে লুইপাকে। প্রথম প্রশ্ন, টি-20 কত বলের খেলা? 120 বল। ওডিআই কত ওভারের খেলা? 50 ওভার। একদম। এত সহজ প্রশ্ন করার জন্য আমাকে কিন্তু অবশ্যই খাওয়ানো উচিত। অবশ্যই ডেফিনেটলি, মানে অফ দ্য রেকর্ড পরে হবে। ও হ্যাঁ, সবাই শুনেছে অফ দ্য রেকর্ড, কোনো প্রবলেম নেই। একটু যদি জানতে চাই, এইবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত বাংলাদেশ এবারের ওয়ার্ল্ড কাপে কয়টি ম্যাচ খেলেছে? 6টি। কয়টি ম্যাচে জয়লাভ করেছে? 3টি। হ্যাঁ, কত সহজ প্রশ্ন করছি আমি। এখন পর্যন্ত এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কয়জন পেসারকে খেলিয়েছে? এখন পর্যন্ত 3 জন, আজকে হয়তো চেঞ্জ হতে পারে, শরীফুল অ্যাড হতে পারে, আই ডোন্ট নো হবে কিনা, বাট বলা যায় না, বাট হলে ভালো।
আমাদের আমাদের তো কিছু বলারও নেই, আগামীকাল সকালে ম্যাচ, মানে আমাদের জেতার হারারও এখন আর কিছু নেই। যদিও একটা ক্যালকুলেশন আছে যে আগামীকালকে বাংলাদেশকে মিনিমাম 30 রানে জিততে হবে এবং আজকে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার কাছে কমপক্ষে 50 রানে হারতে হবে। সো এত ক্যালকুলেশনে কেউ যাবে না, এটা আসলে সম্ভব না। মিস্টার 50 বলা হয় কাকে? হাবিবুল বাশার সুমন। একদম উত্তর সঠিক হয়েছে। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সর্বশেষ স্টেডিয়ামে গিয়ে কবে খেলা দেখা হয়েছে? কবে খেলা দেখেছি এটা আমি ঠিক এখনো রিকল করতে পারছি না, বাট গান গেয়েছি বহুবার স্টেডিয়ামে। লাস্ট গিয়েছি BPL ছিল? গিয়েছি, তারও আগে খুব প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম করেছিলাম আমরা, সেটা হচ্ছে রোল বল, যেটার ওপেনিং হয়েছিল, আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন। সো ওইটার খুবই সুন্দর একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল এবং আমরা সেটাতে খুব দারুণভাবে আনন্দ করে পারফর্ম করেছিলাম, এটা আমার মনে আছে। বাংলাদেশ ছাড়া লুইপা কোন টিমের সাপোর্টার? বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া। ইন্ডিয়ার খুব চমৎকার চমৎকার হ্যান্ডসাম ক্রিকেটার, এই জন্য একদম একদম। তাহলে ইন্ডিয়ার পছন্দের ক্রিকেটারকে? বিরাট কোহলি। ও বাবা, সেই একই নামের দিকে আমার সবাই মনে হয় যায়। সবাই বলে এই কথা। হ্যাঁ, মানে বেশিরভাগ মেয়েরা, শুধু তাই না, সে আসলে একজন ভেরি গুড ক্রিকেটার, মানে এটা বলার অপেক্ষা রাখেন একজন লিজেন্ড, তো খুব স্বাভাবিক, সেটা হতেই পারে। বাট বাংলাদেশ যখন হেরে যায় তখন কি মানে আম জনতার মতো লুইপাও মানে গালি দেয়, বকাবকি করে, রাগ হয়? বকা দেয় না, বাট নিজের উপর রাগ হয় তখন আসলে, যে আমরা কেন পারি না, এটা মনে হয়। হ্যাঁ, এটা আমার কাছেও খারাপ লাগে যখন বাংলাদেশ হেরে যায়, তখন শো করতে কারণ খুব তুমি খারাপ কিন্তু লাগে। প্রথমের দিকে বলেছো যে আসলে খেলাটা হচ্ছে খুব আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার। সব খেলাই আমি তাই দেখেছি, আমরা যেটা চিন্তা করে রাখি বা যেটা ভাবি সেটা কখনোই হয় না। একদম। সো আলটিমেটলি ওদের উপর, মানে তাদের উপর দোষ কেন দিব? আমার মনে হয় যে আমরা কেন পারলাম না। হ্যাঁ, এটা আমাদের লাক। তারপর আমার মনে হয় যে ওদের অনেক কিছু করার আছে মাঠে, ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট। ইউএসএ যে হেরে চলে যাচ্ছে, বাট ইউএসএ কিন্তু সুপার 8 কনফার্ম করেছে, এটা একটা বড় ফ্যাক্ট। আমি যদি অন্য প্রসঙ্গে যাই, ছোটবেলাতে কি খেলাধুলা করতে নাকি করা হতো না আপু? ছোটবেলায় খুব আমাদের দেশীয় যে খেলাগুলো আছে সেগুলো, বউছি, দাঁড়িয়াবাঁধা। দাঁড়িয়াবান্ধাটা বেশি খেলা হ্যাঁ, হতো। বাট আমার কাছে ফুটবল খুব বেশি ভালো লাগে। আচ্ছা। হ্যাঁ, ফুটবল অনেকবার আমি নিজেও নেমে ট্রাই করেছি, দেখতে আমি খুব ভালোবাসি ফুটবল। হ্যাঁ, কোন দলের সাপোর্টার ফুটবলে? এবারও আমি কিন্তু যে জিতে গেছে যারা তাদেরকেই, তাদের আর্জেন্টিনা। কথাই এটা বলবো। খুব বাজে, খুব বাজে। আমি একদম পুরো আজকে এই শো এর মধ্যে বলছি, এটা খুব খারাপ, পুরো পক্ষপাত দুষ্টু এবং মানে কি বলে একদম, এটাকে, একদম। সুযোগ সন্ধানী, এটা একদম ঠিক না। বাট আগামীবার যদি আবার দল চেঞ্জ হয়ে যায়, অন্য দল নিয়ে নেয়, ব্রাজিল নিয়ে নেয়, আনপ্রেডিক্টেবল আসলে। খেলা উইন করার পরে আমি উত্তরটা দিব, জমা করে রাখো, আবার একটা শোতে আসবো আমি। হ্যাঁ, তখন আর খুব বেশি দিন কিন্তু নেই, মাঝখানে শুধু 2025, এবার তো 2026 early শুরু হয়ে যাবে। না 4 বছর তো হয়ে গেল, মানে 22 শেষ okay. করলাম আমরা, 23 গেল, 24, 25, 26 আবার ফিফা ওয়ার্ল্ড কাপ। সময় কিভাবে চলে যায় সময় বলা খুব যায় দ্রুত না। চলে যায়। সামনে নতুন কি কাজ আসছে? সামনে আমার মৌলিক গানের কাজ চলছে এবং সেই সাথে কাভার্স আর মেজবা বাপ্পির করা একটা গান আছে আচ্ছা, আমার, ওই গানটা খুব শীঘ্রই আমার লুইপ অফিসিয়াল থেকে রিলিজ হতে যাচ্ছে। ওয়াও, লুইপা ভিশন নিয়ে কি এখন বেশি কাজ করা হচ্ছে, মানে নিজের গানগুলো বা মিউজিক ভিডিওতে, সেখানে আমরা লুইপাকে দারুণ পারফর্ম করতে দেখেছি। আসলে ভিজুয়াল নিয়ে ওরকম করে প্ল্যান করে সামনের দিকে কখনো মানে আগানো হয়নি, কিন্তু তারপরও গানের প্রয়োজনে অনেক সময় মনে হয় যে ঠিক আছে এই গানটা তাহলে আমি পোট্রে করি, যদি মনে হয় যে এই গানটা আমি হয়তো বা আমার কথাগুলো ভালো মানে প্রেজেন্ট করতে পারবো আমার অডিয়েন্সের কাছে। এবার একটু কঠিন পরীক্ষা তুলনামূলক, আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো, একজন প্লেয়ারকে দেখানো হবে, বলতে হবে যে সে কে, যদিও ছবিটা ব্লার। একটু বাদে চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। খুবই সহজ। সাকিব আল হাসান। এক্স্যাক্টলি, দেখি ঠিক আছে কিনা। রাইট, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার। আজকের যে ম্যাচ, আমি আসলে সেই ম্যাচের প্রসঙ্গে যেতে চাই, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। সো দ্য মাইটি অস্ট্রেলিয়া, সেই সাথে ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ব্যাটিং বোলিং নিয়ে আসলে আমার মতো মানুষের কথা বলার কিছু নাই। সো একটু দেখবো গুগল কি বলছে, আজকে প্রেডিকশন কি করছে, 50-50 কিনা। ওকে, অস্ট্রেলিয়ার সম্ভাবনা 45%, ইন্ডিয়ার রাইট 55%। একটা অদ্ভুত ব্যাপার, মানে লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া একদম আনবিটেন ছিল, আনবিটেন থেকে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। আর অস্ট্রেলিয়া প্রথম 3টা ম্যাচ, সম্ভবত 3টা, আমি যদি ভুল না করে থাকি দর্শক, প্রথম 3টা ম্যাচ হেরে এরপরে হচ্ছে আফগানিস্তানের সাথে এমন চমৎকারভাবে কামব্যাক করলো যে তারপর তারা আসলে ওয়ার্ল্ড কাপটা জিতে নিল। সো আজকে অবশ্যই ইন্ডিয়া চাইবে সেই জায়গা থেকে একটা রিভেঞ্জ নিতে, যে তোমাদেরকে আমরা আউট করে দিচ্ছি সুপার 8 থেকে, আর সেমিফাইনালেও যাওয়ার দরকার নাই। বাট একটু এবার আমি আমাদের ক্যাপ্টেন্স প্রোফাইলটা দেখবো। রোহিত শর্মা আমার খুবই পছন্দের একজন প্লেয়ার, এজ 37, প্লেইং রোল হচ্ছে টপ অর্ডার ব্যাটার, রানস 4073, স্ট্রাইক রেট হচ্ছে 139.58।
অন্যদিকে যদি একটু মিচেল মার্শকে দেখি, ক্যাপ্টেন প্রোফাইল, অস্ট্রেলিয়া, এজ হচ্ছে 32, প্লেইং রোল হচ্ছে অলরাউন্ডার, এবং তিনি নর্মালি দেখা যায় যে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড এবং তারপর মিচেল মার্শ নামেন থার্ড পজিশনে। রানস হচ্ছে 1520 এবং স্ট্রাইক রেট 133.68। সো ডেফিনেটলি রোহিত শর্মা মানে অনেক মানে ফার বেটার, বা ফার বেটার বলাটা খুব ভুল, কারণ ওরা আসলে ডেভিড ওয়ার্নার এরকম চুপচাপ থাকে যে ওরা যে কি করে বোঝা যায় না। বা যখন প্যাট কামিন্স ওদের ক্যাপ্টেন ছিল এবং ওরা যেহেতু আইপিএল খেলে, সো ওরা আসলে জানে যে কে কেমন খেলে, ওরা একসাথে খেলে অভ্যস্ত। আজকে আমার কেন যেন মনে হয় যে এই ম্যাচটাও না খুব জমজমাট হবে, কারণ ওরা চুপচাপ থাকতে পছন্দ করে কিন্তু খেলা দেখায় হচ্ছে ব্যাটে অ্যান্ড বল, একদম। সো বলা যায় না যে কি করবে। ক্রিকেট বলি বা যখন আসলে বিভিন্ন বিশ্বকাপ হয় তখন তো একটা অন্যরকম উন্মাদনা থাকে। এমন কখনো হয় যে সিঙ্গাররা মিলে বা এই অঙ্গনে যারা বন্ধু রয়েছে, বন্ধুরা মিলে একদিন একটা বড় পর্দায় খেলা দেখতে যাওয়া বা বিগ স্ক্রিনে খেলা দেখা গেছে যে স্পেশালি ফাইনালের দিকে যে খেলাগুলো হয় সেগুলো আমরা মানে একা দেখলে আসলে ওইভাবে করে খেলা মজাও লাগে না, আর খেলা তখন আর দেখতে ইচ্ছা করে না, সত্যি কথা। তো সবাই মিলে যখন দেখি তখন ওই যে বললাম যে একটা দল নিয়ে একটা মারামারি বা একটা চিৎকার চেঁচামেচি, ওইটাই একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশ হয়ে যায়, একটা উন্মাদনা সৃষ্টি হয়। হ্যাঁ, এবং আমি আমার মিউজিক্যাল ফ্রেন্ডদেরকে, মিউজিক্যাল কলিগসদেরকে বেশি প্রেফার করি খেলা দেখার জন্য। একটু আবার অন্য গল্পে আমি যেতে চাই, সিনেমায় প্লেব্যাকের গল্পে। সিনেমায় প্লেব্যাক কবে করা হবে আবার, নাকি নতুন কাজ চলছে? নেক্সট কবে করা হবে আসলে ওই টেকনোলজির সম্পর্কে আমি খুব একটা জানি না, কিভাবে নতুন সিনেমায় গান গাইতে হয় এই টেকনোলজিটা আমি জানি না। বাট লাস্ট যেটা গিয়েছি সেটা খুব মনমতো একটা কাজ ছিল, পরাণে গাওয়া হয়েছে, রায়হান রাফি পরিচালিত। সো নেক্সটে চেষ্টা করব যে যেন খুব ভালো কাজ হাতে আসে। যদি যখনই পেয়ে যাব ভালো কোনো কাজের অফার, নিশ্চয়ই গাইব, অবশ্যই গাইব। একদম একদম। দেশের বাইরের শো প্রসঙ্গে যেতে চাই। দেশের বাইরে শো করতে কেমন লাগে? মানে এটা তো সবার কাছে খুব ভালোবাসার, কিন্তু অনেক হ্যাট্রিক হয়ে যায়। সো ওখানে গিয়ে যখন ভক্তরা নানা রকম গানের রিকোয়েস্ট করে তখন আসলে কেমন লাগে? তখন আসলে নানা রকম গানগুলোর একটাও আমি মিস করি না। যদি সেটা হয় ছেলে কণ্ঠের, মেয়েদের গাওয়া যাবে না এরকম কোনো গান হলেও, বা যে কোনো মানে গান যেমনই হোক, আমি আসলে সেই গানটা যখনই ওনারা রিকোয়েস্ট করে আমি একদম ইনস্ট্যান্ট ওই গানটা গেয়ে ফেলি। কারণ তারা দেশকে খুব মিস করে, তাদের সামনাসামনি রিয়াকশনটা যখন দেখি, তারা আসলে দেশকে আমার মনে হয় আমাদের থেকে বেশি ভালোবাসে। এবং যখন মাটির গানগুলো আমরা গাই তখন তাদের যে চোখটা ছলছল করে ওঠে, সেই ইমোশনটা আসলে অন্যভাবে আমাদেরকে নাড়া দেয়। একদম একদম। শ্রদ্ধেয় রুনা লায়লা, তিনি নিজেও আপনার গান খুব পছন্দ করেন, আপনার কণ্ঠ পছন্দ করেন। এটা তো অন্যরকম আবেগের এবং ভালোবাসার। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া, এবং আজকেও তার সঙ্গীত জীবনের 60 বছর পেরিয়েছে। এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার হচ্ছে উনি একজন উপমহাদেশের একজন বড় গায়িকার পাশাপাশি উনি কিন্তু সুরকার হিসেবে বাংলাদেশ, এবং তার সুর করা গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই গানটি গাওয়ার আসলে প্রাইড ফিল করি। এটা অনেক বড় একটা অর্জন আমার কাছে মনে হয়, যে তার সুর করা গান, এবং তিনি যে অনেক গান সুর করেছেন এমন না, খুব বেছে বেছে কিছু গান তিনি সুর করেছেন। সেই গান খুব অল্প সংখ্যক জনপ্রিয় শিল্পী সুযোগ পেয়েছে গাইবার, এবং তাদের মধ্যে আপনি একজন। কখনো কি নিজের লেখা, মানে একটু লেখালেখির চেষ্টা করা, যে নিজের গান একটা নিজে লিখি, এরকম কখনো ট্রাই করা হয়? মুখ লিখেছি অনেক সময়, অন্তরা শেষ করতে পারিনি। আবার অন্য একটা থিমে হয়তো কোনো একটা অন্তরা লিখে ফেলেছি, কিন্তু কখনো মুখটার কমপ্লিট করা হয়নি। এরকম হয় অনেক সময়, ভাবি যে হয়তো কমপ্লিট একটা গান করব, কোনো গানে সুর করেছি, লেখা হয়নি, কোনো গান লিখেছি, সুর করা হয়নি, এরকম। কিন্তু কমপ্লিট করা হয় না, কমপ্লিট করা এটা অবশ্যই কমপ্লিট করা উচিত, না হলে খুব দুঃখজনক, না হলে আমরা শেষ করে খিরি খেতে যাব না। কিছু করার থাকে না। চেষ্টা করব আমি। আজকের প্রেডিকশন কি, অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া, কোন দল জিতবে? যেহেতু সাপোর্ট করছি ইন্ডিয়াকে, চাইবো ইন্ডিয়া জিতবে, বাট তারপরও দেখা যাক কি হয়। আজকে খেলা তো ডেফিনেটলি দেখবো। আর আগামীকাল সকালের ম্যাচ নিয়ে কি মনে হয়? মানে বাংলাদেশ আফগানিস্তান, যদিও তাদের যে মুখোমুখি লড়াই, মানে 11 বারের মুখোমুখিতে টি-20তে আসলে বাংলাদেশ 5 বার জয়লাভ করেছে, 6 বার হচ্ছে আফগানিস্তান। অন্যদিকে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা একবারই মুখোমুখি হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপে ওই ম্যাচটা জিতেছিল হচ্ছে বাংলাদেশ। বাট এখন আফগানরা কিন্তু দারুণ পারফর্ম করছে। বাংলাদেশ বরাবরই মিরাকল করে আসছে, এবং আমি মিরাকল খুব বিশ্বাস করি। আমি জানি কালকে সকালে হয়তো একটা মিরাকল হয়ে যাবে। আই ডোন্ট নো এটা হলে আপনার মুখে ফুল চন্দন ফুটুক, আমি চাই এরকম কিছু একটা হোক, ভালো কিছু হোক। গান শুনতে শুনতে শেষ করব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো এক্সট্রামিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, এখন কোথাও যাবেন না, আমরা লুইপার কণ্ঠে গান শুনবো।
গানের আগে বিদায় নিতে হবে। নিশ্চয়ই, এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য তোমাকে এবং যারা দেখলেন এই অনুষ্ঠানটি তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যেহেতু রুনা ম্যামের কথা বলছিলে, আমি ওই গানটাই গিয়ে শোনাই। নিশ্চয়ই। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যাই, এই তো চাই। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই। থ্যাংক ইউ Thank সো you. মাচ।